নমস্কার। রানী সমাজ সংস্কারক হিসেবেও অনন্য ভূমিকা পালন করেছিলেন। রানী সাধারণ তীর্থযাত্রীদের সুবিধার্থে সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত একটি রাস্তা তৈরি করেন। এছাড়া গঙ্গা স্নানের সুবিধার্থে আহেরিটোলা ঘাট, বাবুঘাট, যেটি ওনার স্বামী বাবু রাজচন্দ্র দাসের শরণার্থে হয়েছিল, নিমতলা ঘাট নির্মাণ করেন। শবদাহ করার জন্য নিমতলা ঘাটে একটি বড় ছাউনি তৈরি করে দেন। আর রানী রাসমণি সবচেয়ে বড় যে সমাজ সংস্কারটি করেছেন তা হিন্দুদের মধ্যে বিদ্যমান ধর্মীয় বৈষম্য দূরীকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার একমাত্র প্রতীক হলো কলকাতা থেকে 6 কিলোমিটার দূরে দক্ষিণেশ্বরের কালী মন্দির। একজন শূদ্র নারীর মন্দিরে কোনো ব্রাহ্মণ পুরোহিত হতে রাজি হচ্ছে না। রানী রাসমণি তৎকালীন নামজাদা অনেক পণ্ডিতকে চিঠি লিখলেন। প্রায় সবার কাছ থেকে তখন হতাশাজনক উত্তর পাচ্ছিলেন। তখন রামকুমার চট্টোপাধ্যায় নামক এক ব্রাহ্মণ রানীকে আশার আলো দেখালেন। রামকুমার বলেন, রানীর মন্দিরে উপাসনা করা তখনই সম্ভব যখন তিনি মন্দিরটি কোনো ব্রাহ্মণকে উপহার হিসেবে দেবেন এবং মন্দির পরিচালনার জন্য একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ ধার্য করে তা পুরোহিতদের হাতে তুলে দেবেন। রানী ইচ্ছা অনুসারে রামকুমার স্নানযাত্রার দিনে, সেদিন ছিল বৃহস্পতিবার, 31শে মে 1855 সাল, মন্দির প্রতিষ্ঠার পূর্ণ কাজ সমাধান হলো। রানী মন্দিরের পুরোহিতের দায়িত্ব রামকুমার চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিলেন আর দিনাজপুর জমিদার থেকে প্রাপ্ত রাজস্ব মন্দির রক্ষণাবেক্ষণের জন্য ধার্য করে দিলেন। রামকুমার তার ছোট ভাই গদাধর বা গদাইকে নিয়ে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে এসে উপস্থিত হলেন। গদাধরের নাম ছিল শ্রী শ্রী রামকৃষ্ণদেব, তার কুষ্টির নাম ছিল শম্ভুরাম। প্রধান দক্ষিণেশ্বরে আসেন 30শে 1855 এরকম দিকে হবে। পরের দিন বিকেলবেলা ঝামাপুকুরে ফিরে যান। দ্বিতীয়বার আসেন 1 জুন সকালে, তৃতীয়বার 7, 8 কিংবা 9 জুন এরকম উনি এসেছিলেন এইরকম তারিখে। এই সময় থেকেই দাদার অনুরোধে দক্ষিণেশ্বরে থাকা শুরু করেন। এরপর 1 মাসের মাথায় তিনি দক্ষিণেশ্বরে স্থায়ীভাবে চলে আসেন। রামকুমারের প্রধান পুরোহিত আর গদাধরকে মা কালীর সাজসজ্জা ও মন্দির সংক্রান্ত ছোটোখাটো কাজের দায়িত্ব দেওয়া হয়। রানী রাসমণি খেয়াল করলেন গদাই ছেলেটি থাকে অন্য এক জগতে, ভবজগতের সাথে তার কোনো সম্পর্ক নেই। সব সময় মা কালীর চিন্তায় ডুবে থাকে। লোকে তাকে পাগল বলে, কিন্তু রানীমা তার ধার্মিক হৃদয় সেটা বুঝতে পেরেছিলেন। গদাই সাধারণ কোনো ছেলে নয়। রামকুমারের মৃত্যুর পর মাতৃভক্ত গদাইকে রানী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব দেন এবং তাকে নিজের ইচ্ছামতো মা কালীর সেবায় প্রার্থনা করার অনুমতি দেন। গদাধরের জীবনের 30 বছর এইভাবে কেটে গেল এই মন্দিরে। হয়ে ওঠে হিন্দু ধর্মের অন্যতম ধর্মাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী রামকৃষ্ণ হাত ধরে স্বামী বিবেকানন্দ সন্ন্যাস লাভ করেন। বলা হয়ে থাকে, নিম্নবর্ণের শূদ্র সেই রানী যদি দক্ষিণেশ্বরের কালীমাতা তৈরি না করতেন তাহলে গদাই কখনোই শ্রীরামকৃষ্ণ হতে পারতেন না, আর স্বামী বিবেকানন্দও হিন্দু ধর্ম পেত না। মোদ্দা কথা, ব্রিটিশ ভারতে হিন্দু পুনর্জাগরণ সম্ভব হতো না। গদাই অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভক্তি কাহিনী নিয়ে অনেক কল্পকাহিনী এবং গল্প প্রচলিত আছে। এর মধ্যে রানী রাসমণির একটি কাহিনী লোকমুখে প্রচলিত। রানী রাসমণি কালীবাড়িতে এসেছেন, লোকজন সকলে ব্যস্ত, মা কালীর পুজো হয়ে গেছে। জগন্মাতাকে প্রণাম করে রানী মন্দিরের মধ্যে পূজা আহ্নিক করতে বসলেন। শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি মার নামগান করতে অনুরোধ করলেন। শ্রীরামকৃষ্ণ রানীর কাছে বসে বিভোর হয়ে রামপ্রসাদ, কমলাকান্তের গান গাইতে লাগলেন। রানী জপ করতে করতে ওই সব গান শুনছেন। কিছুক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ হঠাৎ গান থামিয়ে এখন ওই চিন্তা বলেই রানীর গালে চড় মারলেন। অমনি মন্দিরের সকলে ও রানীর পরিচারিকা হৈ হৈ করে উঠল, কিন্তু শ্রীরামকৃষ্ণ ও রানী রাসমণি দুজনেই স্থির গম্ভীর। শ্রীরামকৃষ্ণ মৃদু মৃদু হাসলেন। মায়ের ধ্যান
না করে রানী আজ কেবল একটি মকদ্দমার কথাই চিন্তা করছিলেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ তাকে শাস্তি দিলেন। রানী লজ্জিত ও দুঃখ হলেন। শ্রীরামকৃষ্ণর প্রতি তার লোকজন খারাপ ব্যবহার করতে পারে সেই ভেবে রানী গদাধরকে দিয়ে তাকে সমাধান করছেন। এরপর রানী ধীরে ধীরে বিষয় সম্পত্তি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে সব দায়িত্ব মথুরবাবুর হাতে তুলে দিলেন। কলকাতার জানবাজার এলাকায় এক সময়ে জমিদার রাজচন্দ্র দাসের স্ত্রী রানী রাসমণি স্বামীর মৃত্যুর পরে তার স্মৃতির উদ্দেশ্যে গড়ে তুলেছিলেন নিত্য স্নানার্থীদের সুবিধার্থে কলকাতার বৃহত্তম ঘাট ও বিশ্রামগৃহ বাবু রাজচন্দ্র দাস ঘাট বা বাবুঘাট। বাবুঘাট প্রতিষ্ঠাতার দিন ভোর 5টা কলকাতার জানবাজার অঞ্চলে রাসমণির বাড়ির সামনে রাস্তাঘাট ভিস্তিওয়ালারা ফোয়ারারা জলের মতো ধারায় ধুয়ে দিচ্ছে। সকাল থেকেই নানা ফেরিওয়ালার ডাক। রাসমণি শয্যা ত্যাগ করলেন। শুচি শুভ্র বস্ত্রে ঠাকুর ঘরে গিয়ে রাধা মাধব বিগ্রহকে প্রণাম করলেন। মালা জপ সেরে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলেন। আজ তার বড় শুভ দিন। আজ তার স্বামী রাজচন্দ্র দাসের স্মৃতি রক্ষার্থে একটি ঘাটের প্রতিষ্ঠাতা সম্পন্ন হবে। সেই ঘাটটির নামকরণ হয়েছে বাবুঘাট। রাসমণির অনেক দিনের স্বপ্ন আজ সফল হত্যার পথে। সব কাজেই তার সহযোগিতার ভিন্ন রাসমণি চলতে অক্ষম। তিনি হলেন জামাতা মথুরমোহন। সেই মথুরমোহনই লোকমুখে মথুরবাবু নামে পরিচিত। মথুরমোহন তাই শুভকর্ম উপলক্ষে দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণকে নিয়ে আসবার কথা আছে। গঙ্গার পশ্চিম কূলে বারাণসী সমতুল গঙ্গা তীরবর্তী পশ্চিমাভিমুখী দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেন। পুরোহিত হিসাবে রামকৃষ্ণকে পেয়ে রাসমণির অন্তর পরিপূর্ণ। আজ তো তার নিরম্ব উপবাস। কেমন যেন মনে হচ্ছে রামচন্দ্র যেন আজকেই সেই অনেক দিন আগের মতো তার পাশে পাশেই রয়েছেন। দাসী বিমলা রূপোর গ্লাসে চিনি দুধ নুন লেবুর শরবত এনেছে। মাগো, এক ফোঁটা চিনির জলে কোনো দোষ নেই। তোমার তো দুর্বল শরীর, এক বিন্দু জল না খেয়ে সারাদিন তুমি থাকবে কি করে? না রে বিমলি, মা ভবতারিণীর কৃপায় সবই ঠিক থাকবে। ওসব তুই নিয়ে যা। বিমলা ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক সাবধানে দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। আলোগেচো চিনির জলটা নিজে মুখগহ্বরে ঢেলে দিল। দ্রুত বেগে স্থান ত্যাগ করল। কই গো মা, রানী মা কোথায়? ভবতারিণী মায়ের পুজো শেষ করেই দেখি মথুরবাবু দাঁড়িয়ে আছে। আমায় নিতে এসেছে। রামকৃষ্ণের কণ্ঠস্বর